ভালো রেজাল্ট তো সবাইকে দিয়ে হয় না। ভালো রেজাল্ট তাদেরকে দিয়ে হয় যারা পরিশ্রম। শোনো, মেধাবী কাকে বলে? মানে মেধাবীর সংজ্ঞাটা কি? প্রকৃত মেধাবী তো সে যে পরিশ্রমের মাধ্যমে নিজের রেজাল্ট বলো, নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারে, সেই প্রকৃত মেধাবী। জন্মগতভাবে কেউ মেধাবী হয় না। মেধাবী হয় কখন? যখন সে পরিশ্রম করবে, পরিশ্রমের মাধ্যমে সে একটা ভালো জায়গায় যাবে, ভালো একটা ফলাফল করবে, তখনই কিন্তু আমরা তাকে মেধাবী বলি। সে মেধাবী হওয়ার পিছনে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা ছিল জানো? পরিশ্রম। সে অনেক পরিশ্রমী ব্যক্তি, এই জন্য তাকে আমরা মেধাবী বলি। তাই আমরা পরিশ্রমী হতে হবে, আমরা পরিশ্রমী হতে হবে ভাই। আমরা যদি পরিশ্রমী না হই, শোনো, তুমি পারো না, তোমার অনেকে বারবার মনে করে এই ছেলেটা পড়াশোনা খুব ভালো, এটা বই দেখলে তার মুখস্থ হয়ে যায়, এটা সে খুব তাড়াতাড়ি বুঝে। ভাই, এটা তো আসলে জন্মগত ভাবে না, এটা হচ্ছে তার পরিশ্রমের ফল। আমি পরিশ্রম করতেছি না, আমি পরিশ্রম না করে আমি ফল ভোগ করতে চাচ্ছি, এটা কি আসলে হয় বলো? এটা হবে না, কোনোদিনও হবে না। তাই তোমাকে পরিশ্রমী হইতে হবে, জঘন্য রকমের পরিশ্রমী হইতে হবে। যে যত বেশি পরিশ্রম করবা, তার সফলতা তত বেশি নিকটে। মনে রাখবা, পরিশ্রম করতে করতে শরীর ক্লান্ত হয়ে যাক, কিন্তু মনটাকে ক্লান্ত করা যাবে না। আমার একজন শিক্ষক বলেছিলেন যে পরিশ্রম করতে করতে যখন আমাদের শরীরটা ক্লান্ত হয়ে যাবে, শরীর ক্লান্ত হোক কোনো সমস্যা নাই, কিন্তু এই মনটাকে ক্লান্ত করা যাবে না। কারণ ক্লান্ত মন নিয়ে তুমি বেশি দূর যেতে পারবা না। ক্লান্ত শরীর নিয়ে তুমি চাইলে অনেক কিছুই করতে পারবা, ঘুরে দাঁড়াইতে পারবা, কিন্তু তোমার মন যদি একবার ক্লান্ত হয়ে পড়ে, সেই ক্লান্ত মন নিয়ে তুমি বেশি দূর অগ্রসর হইতে পারবে না। তাই আমার শরীর যতই ক্লান্ত হোক, আমার এই মনটাকে আমি ক্লান্ত করব না। এই মনের ভিতরে আমি শক্তভাবে থাকবো যে আমি ভালো একটা রেজাল্ট করবো।